Balaikanang Tongthok ini Ochalo, ini sini Mohammed Chaudhry Narasini Vidyalay University, ini Foundation School Khulkmai District Singo Pandana Jengmaka, ini Pandani Adong Rokno Ram Sublakya, Tabu Singo Pandani Sao Bason, Lam Sokmani Koknak nan bade angho skuli pradhan shikika Madam Sonalokhi Debormana angkore আজকে আমাদের মধুচৌধুরী আমরা একটু সময় চেয়ে নিচ্ছি প্রদীপ প্রজ্বলনের জন্য। প্রদীপ প্রজ্বলনের সম্মানে অতিথিদেরকে অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে প্রদীপ প্রজ্বলনে Thằng chụp nó cả một cái con phải không? Kita kami kinco erokom apa? Yang saja mau dia oh. Baru na. Tripura Rajya Shiksha Ayurveda Maharashtra Mantri Secretary Ratan Mahade উপস্থিত হয়েছেন অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। চিত্র যথা ভাষণ উচ্চ যথা শৈল গান যথা মত যথা গৃহের প্রাচীর আতঙ্ক প্রাঙ্গণতলে দিবস সর্বরে বসুধারে রাখি ভাই খণ্ড ক্ষেত্র করি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মধুচৌধুরী পাড়া বিদ্যালয়ে দ্বিতল ভবনে শুভ উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ মহোদয়। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বড় হাততালি দিয়ে আরো একবার কলেজের হাততালি দিয়ে এই মহৎ অনুষ্ঠানের আনন্দ উপভোগ করার জন্য মঞ্চে আসা অনুরোধ করছি। এখন রাজেশ সাহা মহোদয় মাননীয় পিডব্লিউডি এসডিএ স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি ম্যাডামকে।
বিদ্যালয়ে নূতন দ্বিতল ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি তথা রাজ্য সরকারের শিক্ষা এবং আইন দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ মহোদয়। উপস্থিত আছেন উপস্থিত বিএসসি চেয়ারপারসন লেফটেন্যান্ট আর্মি ব্লক মাননীয় শ্রী রণবীর দেববর্মা মহাশয়। উপস্থিত আছেন ভাইস চেয়ারপারসন শ্রী বুদ্ধ দেববর্মা মহাশয় লেফটেন্যান্ট আর্মি ব্লক। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রী সুকুমার দেববর্মা মহাশয় অফিসার এডিসি ভিলেজ এবং উপস্থিত আছেন শ্রী নিহারঞ্জন দেববর্মা ইঞ্জিনিয়ার পিডব্লিউডি। উপস্থিত আছেন আমাদের শিক্ষা দপ্তরের ওয়েস্ট ডিস্ট্রিক্ট জোনাল অফিসার শ্রী রূপন রায় স্যার মহাশয়। উপস্থিত আছেন মাননীয় ললিত মোহন চাকমা বিডিও লেফটেন্যান্ট আর্মি ব্লক। আমাদের মধ্যে উপস্থিত আছেন ওএসডি সেকেন্ডারি এডুকেশন শ্রীযুক্ত সুকুরাই দেববর্মা মহোদয় এবং উপস্থিত আমাদের সকল প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, অভিভাবক অভিভাবকগণ এবং আমাদের সহকর্মী বৃন্দ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং অন্যান্য দপ্তর থেকে আগত সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আরো ভালোবাসা ও শুভেচ্ছা জানাই অন্যান্য স্কুল থেকে আগত ছাত্রছাত্রী বৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আজকে আমি এবং এলাকাবাসীর হয়ে খুবই আনন্দিত, কেননা এত বছর যাবৎ আমাদের এই মধুচৌধুরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিকাঠামোগত দিক দিয়ে খুবই সমস্যা ছিল। আজকে মাননীয় শ্রী মহোদয়ের সদিচ্ছা আমাদের এই মধুচৌধুরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় নতুন দ্বিতল ভবন নির্মাণ হবে। তার জন্য আমি শ্রী আমাদের মন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং একটু আমি অতীতের দিকে তাকিয়ে একটু বলতে চাই। আমরা অতীতের দিকে ফিরে গেলে আমরা দেখি আমাদের এই বিদ্যালয়টি 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রাইমারি রূপে। এরপরে 1976 সালে আপার প্রাইমারি, 1989 সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর করে এবং 2008 সালে বিদ্যালয়টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করে। বর্তমানে এই বিদ্যালয়টি আমাদের এলাকায় শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ মহাশয়ের আন্তরিক চেষ্টায় ও সহযোগিতায় বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি নামে রূপে আত্মপ্রকাশ করতে চলেছে। এখন মঞ্চে উপস্থিত শ্রী রাজেশ মহোদয় ঋষাদীয় পরিবারের ছাত্রী মঞ্চে উপস্থিত শ্রী রাজেশ মহোদয় বরণ করে নিচ্ছে। আমরা এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্ররা। সঙ্গে আমরা এই বিশ্বের বুকে করব রঙ্গন।
নবমন্ত্রে মোরা করব দিন বদল আমরা এই বিশ্বে ফুটে করব ব্রহ্মমহল শ্রী শ্রী নবমন্ত্রে মোরা করব দিন বদল এতক্ষণ ধরে আমরা ভজনী সঙ্গীত শুনলাম। আজকের এই শুভ মুহূর্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে ভাবাই যায় না। হে বন্ধু, মৌরঙ্গের তরুণ জীবন, যা কিছু সুন্দর সকলই আজ বেজে উঠুক সুরে। প্রভু, তোমার গানে, তোমার গানে, তোমারই গানে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় ললিত চাকমা মহোদয়, মাননীয় বিজু লেখক রায়। সবাইকে নমস্কার। মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় অনারেবল মিনিস্টার এডুকেশন শ্রী রতনলাল নাথ মহোদয়। আরও আছেন আমাদের অনারেবল বিএসসি চেয়ারম্যান শ্রী রণবীর দেববর্মা মহোদয় এবং অন্যান্য সমাজসেবীরা এবং আমাদের লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। আরও আছেন আমাদের সামনে শিক্ষকরা, অভিভাবকরা ও ছাত্রছাত্রীরা। আপনারা আমার নমস্কার সবাই নেবেন। আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো যে এই ব্লকের, আমি ব্লক আধিকারিক হিসেবে এই ব্লকের উন্নতি কিভাবে হয়, যদি যেখানে কিছু সমস্যা থাকে রাস্তাঘাটের, জলের, আমাদের ব্লকের কাছে আইবেন, আমরা এগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এই ব্লক আছে আপনাদের এই এলাকার ডেভেলপমেন্টের জন্য। আপনারা কোনোভাবে সংকোচ না কইরা আমাদের ব্লকে আসবেন। এই দুটো কথা রেখে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমাদের ছাত্রছাত্রী এবং সকলের উদ্দেশ্যে গুরুত্ববান বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী ললিত মোহন চাকমা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় সুন্দর মহোদয়, মাননীয় ওএসডি সেক্রেটারি এডুকেশন। ধন্যবাদ সবাইকে। প্রথমেই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের এলাকার তরফ থেকে আজকে মডু চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বিতল ভবন দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আমাদের সবার প্রিয় আদরণীয় শিক্ষামন্ত্রী শ্রীযুত রতনলাল নাথ মহোদয়কে করজোড়ে নমস্কার করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং
আজকে আমাদের মধ্যে আছেন আমাদের লেপুঙ্গা আরডি ব্লকের বিএসসি চেয়ারম্যান তথা আমাদের আদরণীয় রণবীর দেববর্মা। আমাদের মধ্যে আছেন এই স্কুলেরই এসএমসির চেয়ারম্যান এবং আমার ডিস্ট্রিক্ট এডুকেশন ওয়েস্ট ডিস্ট্রিক্টের যিনি শিক্ষা আধিকারিক রূপন রায় মহোদয়, এবং আমাদের মধ্যে আরো আছেন সেই লেপুঙ্গা আরডি ব্লকের বিডিও এবং পিডাব্লিউডির ইঞ্জিনিয়ারগণ। আমি সবার নাম আমি অ্যাকচুয়ালি জানি না বলে এভাবে বলতে হচ্ছে, এটার জন্য আমাকে মার্জনা করবেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে এমনই একটা দিন যে সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আমি আমার যে ব্যক্তিগত উপলব্ধিটা আমি বলছি, আমি শুধু শিক্ষা দপ্তরের একজন কর্মী নয়, আমি কিন্তু এই এলাকার একজন ছেলে। এই এলাকার থেকে আমি মানুষ হয়েছি এবং দীর্ঘদিনের আমাদের একটা আশা আকাঙ্ক্ষা এবং একটা সেন্টিমেন্ট ছিল এই এলাকাতে একটা দ্বিতল ভবন স্কুল হোক। কারণ মানুষ তৈরি হয় একমাত্র সেই বিদ্যালয় কক্ষের মাধ্যমে। আমরা চাইছি যে আজকে যে বিল্ডিংটা এখানে শিলান্যাস হয়েছে সেটা ফুলে ফলে গড়ে উঠুক, এবং এই যে বিল্ডিং এর এই যে স্কুলের রক্ষাকর্তা হিসাবে এই এলাকাবাসীরা যাতে সবাই এগিয়ে আছে এবং সবাই প্রহরীর কাজ করে, আমি এটাই আহ্বান রাখবো। আর আমাদের মধ্যে যিনি আদরণীয় আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন থাকবে যে এই যে একটা জয়যাত্রা শুরু হলো, এই জয়যাত্রা যাতে আরো সামনের দিকে এগিয়ে যায় এবং ওনার নেতৃত্বে যাতে আমাদের শিক্ষা দপ্তর আরো বেশি অগ্রসর হতে পারে এবং চরম শিখরে উঠে যেতে পারে, যেটা আমাদের যে একটা লক্ষ্য, কাঙ্ক্ষিত যে লক্ষ্য, একদম চরম সীমায় আমরা পৌঁছতে না পারলেও আমরা কিন্তু মোটামুটি সেই 95% জায়গাটা আমরা পৌঁছে গেছি। তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আদরণীয় শিক্ষামন্ত্রীকে। কাজে আমি দীর্ঘায়িত করব না। আমার খুব ভালো লাগছে যে আজকে এই এলাকার ছেলে হয়ে আপনাদের সামনে শিক্ষামন্ত্রীকে এখানে সামনে রেখে সাক্ষী রেখে একটা বিল্ডিং যে ওনার হাতের মাধ্যমে আমরা পেয়েছি, এটা জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাজেই এটা আমাদের এলাকাবাসীদের মধ্যে একটা চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের এই দিনটি। কাজে আমি আর দীর্ঘায়িত করব না। যদি আমি যদি সবকিছু বলে ফেলি তাহলে তো এখানে যারা আছেন বয়োজ্যেষ্ঠরা, ওনাদের মুখ থেকে তো আমাদের কিছু শুনতে হবে, তাই কিছু বলছি না। কবরক বাই খাইছে খাইনি সেটা যেহেতু আং কবরক বাসিবা হ্যাঁ जों एक्चुअली अबनचिनि कासे सुजुग ओंखा जे दीर्घदिन रमैनाय 80 बছর रमैनाय जों नायमानि आबो ताबो आस्ते आस्ते से बास्तव रूप धारण खालामनो थाङै दङ, किन्तु अबनो रक्षा खालामनायनि दायित्व साबनि निनि आनि तिनि ताकुक बुकुक अरनि अक्रा सराय सिक्ला बेबागनि अबनो जों बसाङा आगुगै मातलांलायनाय अबनो जों रक्षा माख्लायलायनाय अबनो बिसोरनि जों फल मानना नांनाय अबनो बिसोरनि जों गोसाव कुचुक कासनाय नांनाय इंया हंगाके अ स्कुल बिल्डिं खायो बिल्डिं कठर मांगिनाय तामुंनाय अरन अरव परिबय बरफ से कतर ना नांनाय बरफ खानानै नांनाय मानुष हते হবে আমাদেরকে। কাজে এলাকাবাসীদেরকে আমার এই বিনম্র আবেদন আমার রইল যে যত্ন
অবনে বাগানে মকলকে করে গইতাম নাই খুঞ্জকে করে গইতাম নাই আসুক সাইন আমি অরণ্য থাকা। ধন্যবাদ সবাইকে, নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় মহোদয়কে। এখন আমরা যার বক্তব্য শোনার জন্য অধিক আগ্রহ করছি বলে আমাদের আজকে অনুষ্ঠানের মাননীয় শিক্ষা আইন মন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয়কে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার। ফাউন্ডেশন স্টোন ceremony of construction of new building of মধু চৌধুরী পাড়া হায়ার সেকেন্ডারি স্কুল, এই শুভ অনুষ্ঠানে মঞ্চ রয়েছেন, সভাপতিত্ব করছেন শ্রী সুকুমার দেববর্মা, চেয়ারম্যান এসএমসি কমিটি, রয়েছেন চেয়ারম্যান বিএসসি লেপুঙ্গা ব্লক রণবীর দেববর্মা মহোদয়, রয়েছেন নেহারঞ্জন দেববর্মা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি মোহনপুর, ললিত মোহন চাকমা বিডিও লেফুঙ্গা, রূপন রয় ডি ওয়েস্ট ত্রিপুরা, এসডিও পিডব্লিউডি, রয়েছেন এসএমসি কমিটির অন্যতম সদস্য সোমেন দেববর্মা মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবকগণ, প্রিয় ছাত্রছাত্রী, সাংবাদিক বন্ধুরা এবং বিশেষ করে এই বিদ্যালয়ের হেডমিস্ট্রেস সোনালক্ষ্মী দেববর্মা, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন একটু আগে ওএসডি শিক্ষা দপ্তরের শুক্রাই দেববর্মা বলেছেন যে যত কিছু ডেভেলপমেন্ট করুন, উইদাউট এডুকেশন ইট ইজ নট পসিবল। আপনি যদি দুর্নীতি মুক্ত সমাজ দেখতে চান তাহলে গুণগত শিক্ষা প্রয়োজন। সবসময় মনে রাখতে হবে দেশের ভাগ্য, স্টেটের ভাগ্য, দেশের ভাগ্য নির্ভর করে ক্লাসরুম। আমরা না, আমরা যারা এখানে আছি আমরা দেশের ভাগ্য নির্ভর করব না। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত কে ঠিক করবে? স্টুডেন্টস, ক্লাসরুম। ইদানিং শিক্ষা নিয়ে মানুষ ভাবছে, শিক্ষা নিয়ে মানুষ আলোচনা করছে, মানুষ বুঝে গেছে শিক্ষা মানে জীবন, শিক্ষা মানে মুক্তি, শিক্ষা মানে স্বপ্ন, শিক্ষা মানে অন্ধকার থেকে আলো নিয়ে যাওয়া, শিক্ষা মানে বিকাশ। উইদাউট এডুকেশন নট এট অল পসিবল। এডুকেশন একটা অস্ত্র, এই অস্ত্র ব্যবহার করে ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষা এমন একটি অস্ত্র, ইচ্ছা করলে আপনাকে এটা ব্যবহার করে পুরো পৃথিবীকে পাল্টে দিতে পারেন। সেজন্য বর্তমান সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষাকে, তারপরে স্বাস্থ্য, তারপরে কৃষি। এই তিনটাকে আমরা প্রায়োরিটি রাখছি। আমাদের শিক্ষা দপ্তর, এখানে যে রূপন বাবু আছে, শুক্রাই দেববর্মা আছে, আরো শিক্ষা দপ্তরের যারা আছেন, আপনারা জানেন 36টি রিফর্ম আমরা করেছি। আমাদের রাজ্যে এনসিইআরটি কারিকুলাম ছিল না। আমরা এসে একদম 1 থেকে 12 পর্যন্ত এনসিইআরটি কারিকুলাম। ওয়েস্ট বেঙ্গল এত বড় রাজ্য, এখনো এনসিইআরটি কারিকুলাম গভর্নমেন্ট করেনি। এনসিইআরটি কারিকুলাম আমরা করেছি।
295টা বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স করেছে। স্কুল আছে ভোকেশনাল কোর্স। আমরা ধীরে ধীরে প্রত্যেকটি স্কুলে ভোকেশনাল কোর্স করব। এখন কি আছে? এগ্রিকালচার, আইটি, রিটেল, ইলেকট্রনিক্স এন্ড হার্ডওয়্যার। যে সাবজেক্ট ইচ্ছা সেই সাবজেক্ট ভোকেশনাল কোর্স করতে পারে। আমরা এখনো মধুচৌধুরী স্কুলে চালু করিনি, কিন্তু 295টা বিদ্যালয় আমরা শুরু করেছি। রাজ্যে সুপার 30 স্কিম চালু করেছে। কলেজটা কই দিচ্ছে? একটা ছেলে মেয়ে গরিব, সে ডাক্তারি করতে চায়। মধুচৌধুরী পাড়া, বীরমোহন, অভিচরণ, লেপুঙ্গা খুব গরিব, প্রেম ভালো, মেধা খুব ভালো, কিন্তু ডাক্তারি করতে পারে না। কেন? ডাক্তার শেষ। রাজ্য সরকার কি করছে? সুপার 30 স্কিম চালু। সুপার 30 মানে কি? মাধ্যমিক পরীক্ষায় যারা প্রথম 30 জন, যারা গরিব তাদেরকে আমরা তার পছন্দ মানো। ভারতবর্ষের যে কোনো জায়গায় কোচিং সেন্টার, সে রাজস্থানের কথা হোক, পুনে হোক, দিল্লি হোক, মুম্বাই হোক, মাদ্রাজ হোক, তার পছন্দ মতো যে কোনো জায়গায় সে কোচিং নিতে চায়। 11 12 পাশাপাশি কোচিং যেতে পারছে সরকার, রাজ্য সরকার। আমরা এই পর্যন্ত 3টা ব্যাচ পাঠিয়েছি, 30। প্রথম 30 জন রেজাল্ট দিয়েছে। 30-এর মধ্যে একজন আইআইটি পেয়েছে, 6 জন ডাক্তারি শুরু করেছে, 6 জন ইঞ্জিনিয়ারিং শুরু করেছে। সুপার 30 অভিচরণের বীরমোহনের গরিব ছেলে, সে পছন্দ করতে পারে। কে দেবে টাকা? রাজ্য সরকার। সুপার 30 এখানে যারা আছে, তো আপনারা যারা সামনে আছে, কোন ক্লাসে বসেছে? 1 2 3। আমি কোন ক্লাসে? 1 2 3। আমরা বলছি না, প্রি প্রাইমারি, নার্সারি, কেজি 1, কেজি 2, কেন? 8 বছর বয়সের মধ্যে ছেলেমেয়েদের মেধা বিকশিত হয়ে যায় 40%। 14 বছর বয়স 80% বিকশিত হয়ে যায়। আমরা সমস্ত বিদ্যালয়ে একটু আগে গামছা করে স্কুল হেডমাস্টার আমাকে বললো, একটু আগে যখন গামছা আমরা স্কুলে গেছি, বলছে স্যার আগের বছর আমাদের স্কুলটা প্রি প্রাইমারি করে দেবেন। অলরেডি শিক্ষা দপ্তরকে জানিয়েছি আগামী বছর থেকে গামছা পরে স্কুল প্রি প্রাইমারি শুরু হয়ে যাবে। ইংলিশ কোর্সে কনভার্ট করে দিয়েছে, গামছা স্কুল কনভার্ট করে দিয়েছে, মধুচৌধুরী স্কুল বিদ্যালয় ঘোষণা করে দিয়েছে। অলরাউন্ড ডেভেলপমেন্ট, শুধুমাত্র এডুকেশন নয়, সার্টিফিকেট পাওয়া নয়, সব দিয়ে নাচে, গানে, যোগা, মিউজিক সব কিছু ডেভেলপ করতে হবে। আমরা সরকার এর মধ্যে চিন্তা করছি অলরাউন্ড ডেভেলপমেন্ট। আমরা বছর বাঁচাও প্রকল্প করেছি। বছর বাঁচাওটা কি? তোমরা যারা স্টুডেন্ট বুঝো, তুমি মাধ্যমিকে ফেল করে টোটাল মার্কস 150, কিন্তু 2টা সাবজেক্ট ফেল করেছো, সে কিভাবে পরীক্ষা দেবে? সাপ্লিমেন্টারি কমপ্লিট করে কোন বছর? 1 বছর পরে। আমরা বলছি না, তার জীবন থেকে 1টা বছর নষ্ট করা যাবে না। উইদিন 2 মান্থ তাদের পরীক্ষা বসে যাতে তার জীবন থেকে 1টা দিন 1টা বছর না চলে যায়। আমরা ভোকেশনাল কোর্স থেকে শুরু করে ট্রিপল আইটি, আগে রাজ্যে ছিল না। ট্রিপল আইটি জিএনএতে শুরু করেছে 14 জন দিয়ে, এখন পার্মানেন্ট বিল্ডিং হবে পয়চমুড়ি, হেজামারা এবং মোহনপুরের বর্ডারে ট্রিপল আইটি। যারা কোয়ালিটি 14 জন ছেলে মেয়ে ভর্তি হয়েছে, 14 জনের রেজাল্ট বেরিয়েছে। যারা 14 জনের মধ্যে 14 জন পাস, কলেজে থাকতে একটা চাকরি, কত বেতন? 1.20 crore per year, মানে মাসে 10 লক্ষ টাকা বেতন। কোয়ালিটি এডুকেশন 1.20 crore per year, মাসে 10 লক্ষ বেতন। কোয়ালিটি চাই, বিল্ডিং উঠতে হবে, কোয়ালিটি উঠতে হবে। কে কারা বাস করছে? মেয়েরা বেশি কাজ করছে। কেন?
মোবাইল ব্যবহার করে না, মেয়েরা বেশি পাস করছে। এর যে কোনদিন এই প্রথম কলেজে উচ্চশিক্ষা ক্ষেত্রে ককবরকের প্রফেসর ছিল না। আমাদের সরকার এসে ককবরকে এই স্টুডেন্ট প্রফেসর দিয়েছি কলেজে। 22 জন যে আছে 18 জন পাস করেছে, অল আর ট্রাইবাল। আজকে চিন্তা করতে হবে এডুকেশন মানে কোয়ালিটি থাকতে হবে, শুধুমাত্র পাস করলে হবে না, পাশের সার্টিফিকেট কি হবে এই বিষয়গুলো আমরা চিন্তা করি। আমরা এই জন্য গুণগত শিক্ষা আমরা শুরু করেছি। আমরা বিভিন্ন প্রকল্প অনেকগুলি বিষয় আমরা শুরু করেছি, একের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা ক্লাস 9 এবং 6 বিজ্ঞান মেলা, বিজ্ঞান গণিত মেলা অনেক সুন্দর করেছি। ছেলেমেয়েরা বিজ্ঞান এবং মাধ্যমে দুর্বল, আমরা বলছি আমরা স্কলারশিপ 15 মাস পাস করে যাবে বিজ্ঞান এবং অঙ্কে। আমরা এরকম ভাবে 200, 400 বিজ্ঞানের বিষয়, অঙ্কের বিষয় এই 400 শুরু করেছি। এবার 600 করে দিয়েছি। ওই 600 দ্বারা কি পাবে? মাসে 400 টাকা করে 15 মাস স্কলারশিপ। সায়েন্স এবং ম্যাথে যেমন ব্রিলিয়ান্ট হয়। এবং ছেলেমেয়েদের মেধা আছে, স্বামী বিবেকানন্দ বলছে প্রত্যেকের মেধা আছে, টিচাররা শুধু বিকশিত কিনবেন। এই জন্য আমরা শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা বেসিক ম্যাথ, স্ট্যান্ডার্ড ম্যাথ আমাদের এই স্কুলের 9-10 পড়ে ছেলেমেয়েরা আছে। 9-10 এই মধুসূদন স্কুলে কেউ আছে 9-10 পড়ে আছে? এদিকে আসো, ওখান থেকে কি হবে? এদিকে আসো, 9, 10, 11, 12 কাম। 9, 10 স্টুডেন্ট এসে আসো, কেন আসো, এদিকে আসো। এখন ঠিক আছে, কোন ক্লাস? না জানো 10 কারা কারা? এদিকে আসো, গার্জেন আছে জন্য বলছি। এখন শুরু করে দিচ্ছি বেসিক ম্যাথ, স্ট্যান্ডার্ড ম্যাথ। জানো বেসিক ম্যাথ, স্ট্যান্ডার্ড ম্যাথ জানো? দিদিমণি বেসিক ম্যাথ, স্ট্যান্ডার্ড ম্যাথ জানো না? যারা আর্টস পড়বে তাদের জন্য কি ম্যাথ? বেসিক। যারা 10 পড়বে, যারা সায়েন্স পড়বে তাদের জন্য স্ট্যান্ডার্ড। যারা আমার মতো আর্টস পড়বে বেসিক। অর্থাৎ যে বিজ্ঞান পড়বে তার জন্য সায়েন্সটা বেশি দরকার, অঙ্কটা বেশি দরকার, সেই জন্য আমরা বলছি স্ট্যান্ডার্ড ম্যাথ এন্ড বেসিক। তাহলে সাবজেক্ট চয়েস সুবিধা হয়। আমরা বেসিক স্ট্যান্ডার্ড ম্যাথ শুরু করে দিয়েছি। আমরা প্রত্যেক ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি তৎপর করার এডুকেশন ডিপার্টমেন্ট। আমাদের সরকার সেভাবে চিন্তা করছে। আগে আমরা লক্ষ্য স্থির করেছি, আমাদের ছেলেমেয়েরা আইএস কম, আইপিএস কম, আইআরএস কম, ইউপিএসসি পরীক্ষার জন্য আমরা করে দিয়েছি লক্ষ্য স্থির। কি রিলিজিয়নি পাস করে তাকে 1 লক্ষ টাকা দিতে হবে। এখন আমরা বলছি তাকে 5 লক্ষ টাকা দেবে। সে পরীক্ষা দেবে দিল্লিতে গিয়ে, টাকা আমাদের, খরচ আমাদের, থাকার ব্যবস্থা আমাদের, তাকে 5 লক্ষ টাকা দিচ্ছি। তোমরা আগে বেসিক ম্যাথ, স্ট্যান্ডার্ড ম্যাথ ছিল, এখন আমরা বেসিক ম্যাথ, স্ট্যান্ডার্ড ম্যাথ দিয়েছি। আমরা ককবরক ভাষাকে সমৃদ্ধ করছি। ককবরক ভাষা হারিয়ে যাচ্ছে। বর্মরার নাম আমরা ককবরকে পরিবর্তন করেছি। কি করেছি বলতে পারবে? কে হাত করতে দেখি? হাতায় কত? ওর জন্য হাততালি দাও, ওদের জন্য যারা পড়েছে ওদের জন্য হাততালি দাও। গন্ডা ছড়া এটা ককবরক নাম না, আমরা পরিবর্তন করেছি সরকার। কি নাম? তোমরা বলো না, আমার স্টুডেন্টরা বলবে গন্ডা পিসা। কেন? আমরা ককবরক ভাষাকে বাঁচিয়ে রাখতে চাই। বাংলা বাঁচাতে হবে। ককবরক ভাষা আমাদের রাজ্যের ভাষা,
আমাদের স্থানীয় ভাষা, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য আমরা এরকম করেছি। তো এই জিনিসগুলি মনে রাখতে হবে। ত্রিপুরাতে যে কোনো স্টুডেন্ট, যারা এখানে স্টুডেন্ট আছে, কোন রাজ্যে, ইন্ডিয়াতে কোন রাজ্যে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি? যে পারবে হাত তুলবে। In which state male population is less than female population? বুঝতে পেরেছেন? In which state male population is lesser than female? বলতে পারবেন? যে পারবে হাত তুলবে। জানা উচিত ইংলিশ মিডিয়াম পড়লে হবে না, বাংলা মিডিয়াম পড়লে হবে না, কোয়ালিটি থাকতে হবে। সিলেবাসে থাকে না আমার নাম রতনলাল নাথ, আমার বাবার নাম দেবেন্দ্র কুমার নাথ, সিলেবাসে আছে? তাহলে কি সিলেবাস করবো? আমার বাড়ি মোদী চৌধুরী, এটা কি সিলেবাসে থাকে? কে বলতে পারবে? বলতে পারবে না। কেরালা ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। অনলি স্টেট অফ কেরালা। ত্রিপুরার সবচেয়ে বড় নদী, লংগেস্ট রিভার, হুইচ রিভার ইজ লংগেস্ট রিভার ইন দ্য স্টেট অফ ত্রিপুরা? কে বলতে পারবে? ত্রিপুরাকে চিনলে না, ইংলিশ বাংলা পড়ে কি হবে? আজকে হাত তুলবে, আমি বলছি না। রেজ ইউর হ্যান্ড ফার্স্ট অফ অল। কে বলবে? বলো। না, সবচেয়ে লম্বা নদী, লংগেস্ট রিভার, শেয়ার করবে না আগের মতো। এখন আগে আমার সময় কটা, একটা প্রশ্নপত্র ক্লাসে দিচ্ছিল, অঙ্কটা দেয়, কোশ্চেন পেপার কটা দেয়, 2টা। তুমি পাশে থেকে দেখে লিখতে পারবে। সেই জন্য ডাবল সেট কোশ্চেন। তোমার সময় 1 কোশ্চেন, এখন 3 থেকে ডাবল সেট কোশ্চেন, যাতে পাশের ছেলে মেয়েদের খবর নিতে পারে। কে বলতে পারবে? বলো। ত্রিপুরার সবচেয়ে বড় লংগেস্ট রিভার নাম কি বলেছে? গঙ্গা আমাদের ত্রিপুরাতে নেই। বলো। শেয়ার করো না, ভুল বলতে হবে, ভুল বলো। গঙ্গা ত্রিপুরাতে নেই। এনিবডি? দেখছো ত্রিপুরাকে চিনো না? ত্রিপুরাকে জানতে হবে, তারপর ভারতকে জানতে হবে, তারপর ওয়ার্ল্ডকে জানতে হবে। কে কে? ভেরি গুড, বলো। ঘুমোতে আগে বলেছি, ইট ইজ নট কারেক্ট অ্যান্সার। এনিবডি? স্টুডেন্ট, গার্জিয়ান, বলো। গঙ্গা আমাদের স্টেটে না। কি নদী বলো? সবচেয়ে লংগেস্ট রিভার মনু নদী, সবচেয়ে লংগেস্ট রিভার। ত্রিপুরার মধ্যে কয়টি জনজাতি সম্প্রদায় আছে? যে পারবে হাত তুলবে। বলো। 19টি। তোমার নাম কি? রীতা। রিলিজা দেবর্মা। বাড়ি কোথায়? স্কুলের নাম? ওর জন্য হাততালি দাও। জানতে হবে আমার কয়টা সম্প্রদায় আমি জানি না, আমি কিসে পড়ছি? এই শিক্ষার কি দরকার? কি দরকার বলো? তুই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, প্রফেসর হবে না, মানুষ হবে। ইমোশন থাকতে হবে, ইমোশন। অন্যের দুঃখে দুঃখ পেতে হবে, সেকে বলে মানুষ। তো বলো তো দেখি, মানুষের শরীরে কটা হাড় আছে? বোন বলো। 206। তোমার নাম কি? সীতা। ঋষিতা। কোন স্কুল? লেপুঙ্গা। ওর জন্য হাততালি দাও। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।
জানতে হবে, বুঝতে হবে, জানতে হবে, বুঝতে হবে। বলো, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। একটা, আরেকটা হলো বন্দে মাতরম, সুজলাং সুফলাং। কোনটা ন্যাশনাল অ্যান্থেম, কোনটা ন্যাশনাল সং? জনগণ মন অধিনায়ক জয় হে একটা একটা গান, আরেকটা গান বন্দে মাতরম, সুজলাং সুফলাং। কোনটা ন্যাশনাল অ্যান্থেম আর কোনটা ন্যাশনাল সং? হাত তুলবে, আমি তো মুখ শুনবো না, আগে মুখে শুনবো না, হাত তুলবে, হাত তুলে বলো, হ্যাঁ কি ন্যাশনাল অ্যান্থেম? ওর জন্য হাত তুলে দেওয়া নাম বলো। করতে হবে। এই যে আমি আসবো, আমি কালকে রাতে পড়াশোনা করছি, যতদিন বাঁচি ততদিন পড়ব। কেউ যেন মনে করে আমার পড়া শেষ, যতদিন বাঁচি ততদিন পড়ব। প্রতিদিন এই যে টিচাররা ক্লাস নিচ্ছে, আগের দিন কিন্তু পড়ে আসে তোমার ক্লাসে যাওয়ার জন্য। তুই ভাববে না ওরা সব যায়, ওরাও কিন্তু তৈরি হয়ে গেছে। বলো, এই কারা কারা জন্ম ডেট অফ বার্থ জানো? হাত তোলো। স্টুডেন্ট যারা যারা নিজের ডেট অফ বার্থ জানো হাত তোলো। যারা যার দরকার আছে বলো, ডেট অফ বার্থ জানো? কেউ কারা হাত তোলো? ডেট অফ বার্থ জানো না? ডেট অফ বার্থ? হ্যাঁ, নাও টেল মি, মধুচন্দ্রী স্কুলে ডেট অফ বার্থ বছর বছর বললে হবে। 1948 পর্যন্ত হাত তালি দাও। দেখো, আমি আমার জন্য জানি, কিন্তু যে স্কুল আমাকে সবকিছু দিচ্ছে, পড়াচ্ছে, যে শিক্ষক আমার সব শিখিয়ে দিয়েছে, এই বিল্ডিং শ্রমিক বানাচ্ছে, তার কথা জানি না। কি অর্থ? এই লেখাপড়ার কি দাম আছে? ভেরি গুড। আগে নিজের স্কুলের জন্ম তারিখ জানতে হবে। যেদিন তুমি এসছো, এই বিল্ডিং কেউ শ্রমিক বানিয়ে দিয়েছে, মা বাবা বাড়ি থেকে তোমাকে সাজিয়ে দিয়েছে, মা তোমাকে সাজিয়ে পাঠিয়েছে, স্কুলের শিক্ষক তোমাকে পড়াচ্ছে। সিরিয়াস, বি সিরিয়াস। এই স্কুলের কথা সবচেয়ে আগে মনে রাখবে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, মন্ত্রী হও, তোমার এলাকাকে যদি না বলতে বলে যাও, তাহলে কি লাভ আছে? Am I right? ঠিক বলেছি? এটা খুব গুরুত্বপূর্ণ। ত্রিপুরা কটা জেলা জানো তো সবাই? ভেরি গুড। সবচেয়ে বড় জেলা কোনটা? আয়তন। যে পারবে হাত তোলা। ইংলিশ মিডিয়াম।
স্বাধীন হয়েছে ত্রিপুরা মার্জার অন যুক্ত যেটা বোঝা anybody in which year in Tripura already merged with India when ত্রিপুরাকে ভালোবাসা এই ভালোবাসার অর্থ কি আমি জানি না কিচ্ছু বলা কোন শিক্ষার জায়গাতে এটা শিক্ষা তুমি যে সব জানতে স্কুলে আসবে কেন আর তো আমি কিছু বলছি না কার দিকে তাকাচ্ছ টিচার শিক্ষা দিয়েছে কিছু বলো হ্যাঁ না এরকম করবে না এই যে বলেছে এই বলা ভালো ভুল শব্দ যারা বলতে পারে না বলো হ্যাঁ নো আর তো আমি কিছু বলবো না তুমি একবার বলেছো তো না বলো বলো না দেশ স্বাধীন হয়েছে 1947 এর আগে কিভাবে ত্রিপুরা ইন্ডিয়ার সাথে গেল এনিবডি বলো 1949 অর্জন হাততালি দাও 1949 আমাদের রাজ্যের তৎকালীন মহারাজা নাবালক ছিল ওনার পক্ষে ওনার রাজমাতা সিগনেচার করেছে তখন আমরা 1949 ত্রিপুরা আমরা যদি উনি সই করতো পাকিস্তানে যাবে পাকিস্তানে চলে যাবে উনি যদি বলতো যে না পাকিস্তানে যাবে ত্রিপুরা পাকিস্তানে চলে যাবে উনি বলেছেন ত্রিপুরা ইন্ডিয়ার সাথে থাকতে হবে ইন্ডিয়ার যাই হোক আমি হয়তো দীর্ঘ করবো না তোমাদের আমরা চাই রাগ করবে না টিচার যারা আছেন তারা কোথায় টিচার আসুন এদিকে আসুন এই স্কুল টিচাররা আসুন কতজন আছেন 19 টিচার মোস্ট প্রবলি এদিকে থাকে এদিকে কজন টিচার কোথায় আরে কেবল স্কুলে আসতে হবে না গো আসুন দিকে আসুন এখান থেকে কিছু প্রাইমারি সেকেন্ডারি সমস্যা যারা 10 এ পড়ে হাত তোলো দেখি 10 কারা কারা 10 এনিবডি 10 very 12 very কমাস বাকি পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা কমাস বাকি এখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আজকের থেকে যদি কোনো ছেলে মেয়ে মনে করে আমি পরীক্ষা পাশ করব না তাকে কেউ পাশ করতে পারবে না আমি যদি আজকে থেকে প্রতিজ্ঞা করি প্রমিস করি আমাকে কেউ ফেল করতে পারবে না আমি দারুণ রেজাল্ট করব কেউ ফেল করতে পারবে শুধু স্টাইল করলে হবে না ডোন্ট মাইন্ড আমার মতো ছোট ছোট করলেই হবে না ডোন্ট মাইন্ড আইপিজে আব্দুল কালাম দেশের রাষ্ট্রপতি বিখ্যাত বিজ্ঞানী ইন্টারভিউতে গেছে অনেক স্মার্ট টাই পরা সব দিল্লিতে ইন্টারভিউ ঢুকেছে টাই পরা ছেলে মেয়েরা দাঁড়িয়েছে ভিতরে গেছে তুমি কেন এসছো আমি ইন্টারভিউ দিতে এসছি তুমি ইন্টারভিউ দেবে আমার মতো ট্রাউজার করা হাওয়া চপ্পল করা পাঞ্জাবি একটা বলছে আমি ইন্টারভিউ দিতে এসছি তুমি তোমার কি গুণ আছে
বলছে বাইরে যে গাড়ি আছে তাদের যতগুলো গুণ আছে তার থেকে এতগুলো গুণ আমারও আছে, এছাড়া আমার আরো 4টা গুণ আছে যেটা তাদের নেই। কি? আমি উপোস করতে জানি, আই ক্যান ফাস্ট, আমি উপোস করতে জানি। আমাকে চাকরি দেবেন না, আমি আবার তৈরি হয়ে আসবো, আমি উপোস করে থেকে রেডি হয়ে আসবো। আই ক্যান রিড, আমি 14টা ভাষা লেখাপড়া জানি। আমাকে চাকরি দেবেন না, আবার তৈরি হয়ে আসবো, আরো পড়বো। আমি আই ক্যান ওয়েট, আমি অপেক্ষা করতে জানি। আপনি এখন না দিলেও আই ক্যান ড্রিম, আমি স্বপ্ন দেখতে জানি। আজকে হবে না, আগামী দিনে হবে। এটা স্বপ্ন দেখতে হবে, স্টুডেন্টকে স্বপ্ন দেখতে হবে। এক স্বপ্ন শেষ, আবার স্বপ্ন নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে, রাজ্যকে নিয়ে, দেশকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। এক টুকরা চেষ্টা, এক ভারত চেষ্টা, এটা মাথা মাথা। তোমরা যারা 10 কজন আছে হাত উঠাচ্ছে দেখি, কজন আছে 10 দিদিমণি? দিদিমণি 14 জন। কোন 14 জন দেখি কজন আছে আজকে? দেখি একটু দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10, 4 জন আসে। তারা এসে ভালো রেজাল্ট করতে পারবে। প্রমিস, প্রমিস, আমাকে টাচ করে প্রমিস করো। আসো, টাচ করো। ক্লাস 10, প্রমিস, 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 চলবে চলবে চলবে। প্রমিস, আজকে থেকে প্রমিস করতে হবে আমরা ভালো রেজাল্ট করবো। ইয়েস অর নো? ইয়েস অর নো? 12 লাগানা কজন বলবে? 22। 1 2 3 4 5। গার্জিয়ান শুধু স্কুলে পাঠালে হবে না, আপনার ছেলে মেয়ে কোথায় আছে খোঁজ নিতে হবে। সবচেয়ে বড় টিচার কে? মা। টিচার কতক্ষণ থাকবে? 6 ঘন্টা। চলে চলে আপনাকে দেখতে হবে আপনার ছেলে মেয়ে এরা ঠিক মতো স্কুলে আসছে কিনা, যাচ্ছে। শুধুমাত্র গভর্নমেন্ট সবকিছু করে দেবে, এটা মাথায় রাখবে। যদি সবাই সহযোগিতা না করে, আমরা অনেক রাস্তা ওপেন করবো, স্টুডেন্ট ওপেন করবো, আরো রাস্তা ওপেন করবো, ডেভেলপমেন্ট হবে। মেদিনীপুর বাজারে, ভবিষ্যৎ বাজারে 2 কোটি 55 লক্ষ টাকা ভাড়া হয়েছে। সবকিছু করবো, সবকিছু করলে লাভ হবে না। এডুকেশন, মেইন এডুকেশন। আপনার টিচার, আমার ছেলে মেয়েদের সবকিছু আছে। বাড়ি রবিচন্দ্র, নতুন বামটি, বরকাঠা, আগরতলা, কৃষ্ণনগর, লেম্বু চাকু, গামছা, রানীবাড়ি। একজন শুধু কি জায়গা বললেন না, আরেকটা একজন শুধু কোথায়। এর থেকে ভালো পুষ্টিকার কোথাও আছে? শান্তিপূর্ণ এলাকা, আগরতলাতে গাড়ি উঠে রাস্তা, নতুন নতুন রাস্তা হয়েছে, দারুণ রাস্তা। একটু জায়গাটা ঠিক আছে, ওভার করা হয়ে যাচ্ছে। আজকে লেবুঙ্গা থেকে, আজকে অভিযোগ থেকে লেবুঙ্গার অর্ডার কাজ শুরু হয়ে যাবে। গাড়ি থেকে আমি ঘুমিয়ে চলে আসতে পারি। আমার ছেলে মেয়েদের মানুষ করতে হবে। পারবেন? আমি শিক্ষা মধ্যে বেরিয়ে আসতে পারবো? পারবো? আপনার আমার প্রতিনিধি, শিক্ষা দপ্তরের প্রতিনিধি। এটা আমার এলাকা, আমার কোশ্চেন। আমি যদি আমার কষ্ট হচ্ছে ছেলে মেয়েদের মানুষটা করতে পারি, আমার মধ্যবিত্ত থাকার দরকার কি? বলুন প্লিজ, হাত জোর করে বলছি, আমার ছেলে মেয়েদের মানুষ করে দরকার হলে 1 ঘন্টা বেশি করুন। বিজ্ঞান যদি স্কুল করে নিয়েছি আজকে প্রাইভেট স্কুল থেকে গভর্নমেন্ট স্কুল চলে আসছে।
বিদ্যার্থীরা স্কুল 100 করেছে, আরো 500 দিয়েছি। 100 স্কুলে প্রায় 1 লক্ষ বেশি স্টুডেন্টের